হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস রুবি অফিসিয়াল। আজকে দেখতে পাচ্ছ শাড়ি পরে রেডি হয়ে গেছি সকাল সকাল। এখন বাজে ভোর 5টা। আমি আর সানা যাচ্ছি কালীঘাটে। কালীঘাটে যাওয়ার অনেক কারণ আছে, কোনটা ছেড়ে কোনটা করি। মেন কারণ হচ্ছে যে সানার খুব শরীর খারাপ চলছে, প্রায় 2 মাস হয়ে গেল, আরও বেশি। তো সেই জন্যই আমরা ভেবেছি যে আজকে একটা পুজো দেবো কালীঘাটে গিয়ে। তো চলো। তারপর সানার সাথে মিট করে বেরিয়ে পড়লাম আমরা। ভীষণ সুন্দর লাগছিল ভোরবেলাটা, অনেক দিন পরে এরমভাবে আমরা বেরোলাম। আবার 200 টাকা নিয়ে নাও। তোমার বাড়িতেও তো যাবে। তাহলে 100 টাকা করে জায়গা নেই। হ্যাঁ, ওটাই করো। হ্যাঁ, ওটাই। এখানে আমরা প্রায় 20 জনের মতো পরে লাইনে দাঁড়িয়েছিলাম। আগের থেকে কালীঘাটটা এখন অনেকটা ক্লিন করে দিয়েছে। এই তো কদিন আগেই শুনছিলাম আমার মা গেছিল, তখনই বলছিল যে কালীঘাটটা আবার সুন্দর করে দিয়েছে, একদম দক্ষিণেশ্বরের মতো। আর আমি সেটা দেখেও নিলাম, কত সুন্দর লাগছে। এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। অ্যাজ ইউজুয়াল কোনো মন্দিরের ভেতরে ঢুকতে দেয় না ক্যামেরা নিয়ে, তো আমরা পুজো দিয়ে বেরিয়ে এসেছি। এখন কোথায় যাবো? এখন বাড়ির দিকে যাবো, তার আগে কিছু খাবো, অনেকক্ষণ না খেয়ে আছি। সেই সকালে উঠেছি আমরা ভোরবেলা, তারপর থেকে না খেয়ে আছি। এবারে না কালীঘাটের মন্দিরটা নতুন করে দিয়েছে। আমি প্রায় অনেকদিন পর এলাম, তুমি প্রথম এলে। নতুন করেনি, ওটাকে আবার ঠিক করেছে, রিপেয়ার। এইরকম ছিল না, আরো ভালো ছিল। এই আরো বাজে ছিল, আরে বাজে অবস্থা ছিল, এখন ভালো করে দিয়েছে, খুব সুন্দর করেছে চারিদিকটা। এখানে একটা জল আছে, খুব সুন্দর। হ্যাঁ, তুমি কবে এসছো? আমি এটা প্রথমবার এলাম। আমি অনেকবার এসেছি। এটা আমার প্রথমবার কালীঘাটে আসা। কেমন লাগলো? অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, আর ভোরবেলা না এই জন্য আরো ভালো লাগছে। হ্যাঁ, এরপরে একটু রোদ উঠবে, তখন গায়ে ছ্যাঁকা দেবে, বাট সব ঠিক আছে। তো চলো এবার কিছু বাইরে বেরিয়ে খেয়ে নিই। কালীঘাট মন্দির থেকে পুজো দেওয়ার পর বেরিয়ে যাচ্ছিলাম বাড়ির দিকে। তারপরে হঠাৎই সানা বলল যে চলো একটা জায়গায় তোমাকে নিয়ে যাই। যাওয়ার পথেই রাস্তাটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে। অবশ্যই এটা তোমরা বুঝতেই পারছো যে 15ই আগস্টের জন্যই সাজানো হচ্ছে। কালীঘাটে পুজো দেওয়ার পরে ভাবলাম যে এত তাড়াতাড়ি বাড়ি চলে যাবো। সকাল সকাল বেরিয়েছি আজকে এতদিন পরে, তাই প্রিন্সেপ ঘাট থেকে একবার ঘুরে আসি। সকাল সকাল নদীর পাশটা ভীষণ ভালো লাগবে, সেই জন্য ওকে নিয়ে একেবারে চলে এসেছি প্রিন্সেপ ঘাটে। কেমন লাগছে? খুব ভালো লাগছে, কিন্তু খুব রোদ। তুমি কবে থেকে আসবে বলেছিলে না? আমি অনেক আগে বলেছিলাম, যখন দিদির সদ্য বিয়ে হয়েছিল তখন এসেছিলাম, প্রায় 4.5 বছর আগে। আবার আজকে এলাম 4.5 বছর পর। তুমি কি জানো এইটা তো আগে ভিতরে ঢুকতে দিত? আমি জানি, আমি ভিডিও করতে দিত। আমি তোমাকে এক্ষুনি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। এখন এটা লক করে দিয়েছে পুরোপুরি। ভিতরে ঢুকে ওরা ভুলভাল জিনিসপত্র করে, নোংরা করে দেয় না। খুব ফ্রেশ লাগছে। তোমাকে খুব সুন্দর লাগছে জানো তো, পুজো দিয়ে পুরো শাড়ি পরে ঘুমা লাগছে। থ্যাংক ইউ। গঙ্গাটা কিন্তু নোংরা করে দিয়েছে পুরো। গঙ্গা এখানে তাও পরিষ্কার আছে। সাঁতার কাটতে পারবে? পাগল! আরে কাউকে নিয়ে আসলে তো আমাদের ভিডিও করে দিত। এখানে কাকুকে বলি, কাকুগুলো তাড়া করবে আমাদের। খিদে পাচ্ছে আমার। চলো, বসলে কেন এখানে? খিদে তো আমারও পাচ্ছে। এখানে কোনো খাওয়ার দোকান নেই। কি হলো? ঝগড়া করছে কাপলরা। আর মুনি ওখানে বেসিক্যালি এক্সারসাইজ করছে, আর আমি বললাম মাসি চলে এসছে। আমরা এখন স্পেন্সারে চলে এসেছি নানপুরি খেতে, আমাদের প্রিয়। এটা আমরা আগেও ব্লগে দেখেছি, অন্য ব্লগে, মিনি ব্লগে। আজকে বড় ব্লগে দেখাচ্ছি। খাও আর আমাকে খাই দাও। দেখি তোমার স্ট্রাগল। তুলতেই পারছে না বেচারা, এত গরম, কিন্তু খাওয়ার জন্য ছটফট করছে। আগে খাও, তুমি খাও, তুমি খাও। জলদি নাও, জলদি নাও। কেমন সানা? সকালে ঘুমটুম হয়নি, এখন চোখ মুখ পুরো ঢুকে গেছে। সানা তো ঘুমিয়েই পড়েছে, সেই যে শুয়েই পড়েছে সানা। তাকাও, ঘুম পাচ্ছে। ওই যে শুয়ে পড়েছে। আমারও খুব ঘুম পাচ্ছে, চোখের তলায় পুরো কালি কালি হয়ে গেছে। তো এখন আমি ফ্রেশ হবো। আমার মা আর সানা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে।
তো আমি এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর আবার রেডি হব, রেডি হয়ে যাব সানার বাড়ি, কারণ আজকে সানার ছুটি। আমরা থাকবো আজকে একসাথে সারাটা দিন। খাবি কি খিচুড়ি রাতে? সেটা রাতে এসে বলবো আমি খিচুড়ি খাবো কি খাবো না। আমি আমার না আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি এত সকাল সকাল কোনোদিনও উঠি না। উঠতে হবে কেন? প্রত্যেকদিন মন্দির যাব না? মন্দির যাবে কেন? এখন অনেক কাজ, সামনে তো সবে শুরু, বিয়ে থা হবে, ছেলে পুলে হবে, কত কাজ হয়েছে মা। রাতে শুতেই দিল না তোমাকে, তাহলে কি করবে? তোমাদের কাছে ছেড়ে চলে যাবো। হ্যাঁ, রাতের পর রাত আমরা জেগেছি গো। আবার জেগে থাকি, তোমরা জেগে করতে হবে, আর বাচ্চা জানবো মানুষ কেন? করতে হবে। খেয়ে আগে আমাদের বিয়ে হোক, ঠিক আছে না মা? তোমার জন্য এনেছি, কালীঘাটে গেলি? তোমার জন্য এনেছি তোমার প্রিয় নান কচুরি। সানা এনেছে, আমার মনে ছিল না। একটু ফোন করলাম, বলতে পারলি না? আমি নাহলে ইয়ে করতাম, খেতাম না। তুমি এখনো খেয়ে নাও, কি আছে। আমি আগে একটু খেয়ে নিয়েছি, আমার খুব প্রিয় এটা। না তুলো তুলো। আমার মা হচ্ছে কোনোদিনও লুচি কচুরি এগুলো খেতে পছন্দ করে না, এখন আমি আর এরা এমনই বানায় যে মা মানে একদম পাগল হয়ে গেছে এটা প্রথমবার খাওয়ার পর। মনে হচ্ছে তুলো। এখন আমার দাম বাড়িয়ে দিয়েছে, বাড়া গেছে 1 টাকা। করে বাড়িয়েছে 1 টাকা। আমার কবুতর তুলে নিয়ে আসবে। হ্যাঁ ওই জন্যই তো আনলাম। প্লিজ, বাবা থাকলে তুই ভালো ভাবছো খেতো। আমাকে দাও। বাবা খায় না নাকি? এই আমাকে দিতই না। হ্যাঁ বাবা দিতই না মাকে, সব খেয়ে নিত একা। এই যে টুনি যেন ভালো থাকে, টুনি যেন অনেক পড়াশোনা করতে পারে, ও যেন সুস্থ থাকে, যেন অনেক সুন্দরী হয়, ঠিক আছে? এবার মাঙ্কু যেন সুস্থ থাকে, মাঙ্কু যেন অনেক ভালো পড়াশোনা করে, অনেক যেন সুন্দরী হয়। এবার কি খাবে? সন্দেশ খাবে? কটা খাবে? একটা খাবে? অঙ্ক নাও, সন্দেশ দিয়েছি তো। ভালো ভালো খেতে। তো আমরা চলে এসেছি এখন সানার বাড়িতে, এখন ভীষণ টায়ার্ড আমরা। বেসিক্যালি আমরা ওই সকাল সকাল গেছিলাম, আমি 5টার সময় ঘুম থেকে উঠেছি, ও 5টার সময় ঘুম থেকে উঠেছি, আমি 4:20 উঠেছি, যাই হোক তোমায় 4:30 ডেকেছি, তুমি আবার ঘুমিয়ে পড়েছিলে। আমি মোটেও ঘুমাইনি, ওই রকম ঘুম হয় না। যাই হোক, সো আমাদের ঘুমটা বেসিক্যালি ঠিক আছে, আমাদের ঘুমটা কমপ্লিট হয়নি, তো ঘুমটা জানি না কখন আবার আসবে। আমি তোদের বাড়ি থেকে একটুখানি শুয়েছিলাম, তো ঘুমটা মোটামুটি হয়েছিল। ওখানে 45 মিনিট মতো ঘুমিয়ে 45 মিনিট ছিল না, ওটা 30 মিনিটের মতোও ছিল না। আর ওর বাচ্চাগুলো খালি সমানে চেঁচামেচি করে যাচ্ছিল, ওটাকে ঘুম বলে না। যাই হোক, তো এখন আমরা বাড়িতে এসেছি, বাড়িতে আমরা একটা মানে শো দেখবো, মানে আমরা নেটফ্লিক্সে এখন আমাদের মুভি দেখার প্ল্যান আছে, সারাটা দিন ঘুমাবো আর মুভি দেখবো আর খাবো, আর কোথাও যাবো না, আর বেরোবো না। লাঞ্চ অলরেডি নিয়ে আসা হয়ে গেছে, বিকেলে দেখা যাক কি স্ন্যাক্স কিছু খাওয়া যায়, আর ডিনার তো যার যার বাড়িতে হবে। তো আমরা এখন দেখি মুভি। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে গিয়ে থাকে তাহলে ডেফিনেটলি এই ভিডিওটাকে একটা থামস আপ দিও, কোনো কিছু বলার থাকলে কমেন্টসে ডেফিনেটলি জানিও তোমাদের মতামত, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। হাত দাও। টাটা টাটা।